এই ভিডিওতে অ্যাডভেঞ্চারিং বিহন্ড ক্লাস 4-এর অর্থাৎ এসএসটি ক্লাস 4 সোশ্যাল স্টাডিজ ক্লাস 4-এর বইয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6। চ্যাপ্টার নাম্বার 6-এর হচ্ছে দ্য সাউদার্ন প্ল্যাটো। তো সাউদার্ন প্ল্যাটো এই যে চ্যাপ্টারটি রয়েছে এই ভিডিওতে সেটাই এক্সপ্লেন করব বেঙ্গলিতে। তো আমরা অলরেডি জানি যে নর্দার্ন মাউন্টেন্স ছিল, নর্দার্ন প্লেন্স ছিল এবং হচ্ছে ওয়েস্টার্ন ডেজার্ট ছিল আর সাম অফ দ্য মেইন ল্যান্ডফর্ম অফ ইন্ডিয়ার কিছু ইম্পর্ট্যান্টস কিছু ল্যান্ডফর্ম রয়েছে, সেটার মধ্যে হচ্ছে ওয়েস্টার্ন ডেজার্ট ছিল, গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, আর হচ্ছে নর্দার্ন প্লেন্স ছিল অর্থাৎ উত্তরীয় সমভূমি ছিল, আর হচ্ছে নর্দার্ন অর্থাৎ উত্তরীয় পর্বতগুলি রয়েছিল যেগুলি হচ্ছে হিমালয় মাউন্টেন্সগুলি রয়েছিল, সেগুলি সম্পর্কে আমরা এর আগের চ্যাপ্টারগুলিতে জেনেছি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা যা যা জানতে পারবো তা হচ্ছে হোয়াট আর প্লেটুস, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য ল্যান্ডফর্মস, সেগুলি কীভাবে আলাদা রয়েছে অন্যান্য ল্যান্ডফর্মের থেকে, তারপর এটা হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই প্লেটুগুলি। তো প্রথম চ্যাপ্টারের মধ্যে প্লেটু এবং মাউন্টেন্স এবং প্লেন্স সম্পর্কে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যারা যারা প্রথম ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এখানের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে দ্য সাউদার্ন প্লেটুর থেকে। তো দেখে নাও, এজ উই মুভ সাউদার্ন ফ্রম দ্য নর্দার্ন প্লেন্স, আমরা নর্দার্ন প্লেন্স থেকে যদি সাউথের দিকে যেতে থাকি, সবসময় মনে রাখবে আমি প্রত্যেক ভিডিওতে বলছি যে উত্তরের দিকটা হচ্ছে নর্থ সাইড অর্থাৎ ম্যাপের ক্ষেত্রে, এই দিকটা হচ্ছে ইস্ট হয়ে থাকে, আর এই দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে যতই আমরা উত্তরের প্লেন্স থেকে উত্তরীয় প্লেন্স থেকে অর্থাৎ সমভূমি থেকে আমরা যখনই সাউথের দিকে অর্থাৎ ভারতের নিচের দিকে যেতে থাকবো মানচিত্রের, তখন সময় আমরা প্লেটু দেখতে পাবো। তো উই রিচ দ্য রিজন অফ দ্য সাউদার্ন প্লেটু, আমরা নিচের দিকে যখনই যাব। তো ডু ইউ নো হোয়াট এ প্লেটু ইজ, তো তোমরা কি জানো যে প্লেটু কি আসলে? এ প্লেটু ইজ এন এরিয়া অফ ফ্ল্যাট ল্যান্ড দ্যাট ইজ হায়ার দেন দ্য এরিয়া অ্যারাউন্ড ইট, ইট ইজ রকি অ্যান্ড আনইভেন সারফেস। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চিত্রের মধ্যে, আমরা প্রথম ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্লেটু মানে কি। প্লেটু মানে হচ্ছে এটাই, দেখে নাও, পর্বত হচ্ছে এইভাবে থেকে থাকে, তার মাথাগুলি এইভাবে চূড়াগুলি থেকে থাকে, আর সমভূমিটা হচ্ছে পুরোপুরি সমতলভাবে থাকবে। আর যে প্লেটু যেটা রয়েছে তা হচ্ছে চারিপাশটা হচ্ছে সমান থাকবে, এই চারিদিকটা হচ্ছে সমান সমতল থাকবে, আর তার থেকে কিছুটা এইভাবে উঁচু জায়গা হবে, আবার উঁচু জায়গাটা হচ্ছে এই জায়গাটা আবার সমতল হবে, সমান হবে। যেমনটা এখানের দিকে রয়েছে কি এইভাবে চূড়া রয়েছে, এইভাবে চূড়া থাকবে না, এইভাবে থাকবে না, এটা হচ্ছে তার এই জায়গাটা সমান থাকবে। তো এইগুলিকে বলা হয় প্লেটু। এই দেখে নাও এখানের মধ্যে রয়েছে যে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে প্লেটু বলা হবে, এই স্থানটাকে বলা হচ্ছে প্লেটু, এই জায়গাটাকে। আর এই জায়গাটি হচ্ছে প্লেন্স, যেগুলো হচ্ছে চারিপাশটা তার সমতল, আর তার থেকে কিছুটা উঁচু জায়গা রয়েছে। আবার উঁচু যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু সমান রয়েছে, এইভাবে উঁচু নয়, এইভাবে পর্বতের মতো এইভাবে চূড়া তার নেই। তো এটাই হচ্ছে তোমাদের প্লেটু। প্লেটু তোমরা দেখেছো, তারপরও এখানে আরও চিত্র রয়েছে, এইগুলো হচ্ছে পেনিনসুলার বলা হচ্ছে। কিন্তু এখানে দেখে নাও এই জায়গাটা সমতল, এই জায়গাটা আবার হচ্ছে যে প্লেটু, এই জায়গাটা হচ্ছে সমান, আর চতুর্দিকটা হচ্ছে তার কিছুটা নিচা জায়গা রয়েছে, নিচু জায়গা রয়েছে, এটাই হচ্ছে প্লেটু। এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলি হচ্ছে প্লেটু, এইগুলি হচ্ছে তার চারিপাশটা সমতল নিচু জায়গা, আর এটা হচ্ছে সমানভাবে রয়েছে, এই জায়গাটাকে বলা হচ্ছে প্লেটু। প্লেটু এই যে এখানের মধ্যেও দেখতে পাচ্ছ এই চিত্রটা হচ্ছে প্লেটু, তার এই জায়গাগুলি উঁচু। আর তোমাদেরকে যে বলেছিলাম পেনিনসুলার হচ্ছে এইভাবে, তার কিছুটা ট্রায়াঙ্গেলের মতো হবে, কিন্তু উপরটা তার সেই এইভাবে চূড়া থাকবে না, এইভাবে ট্রায়াঙ্গেলের যে রয়েছে এইভাবে পুরো সেই যে তার সরু আকার রয়েছে সেইভাবে থাকবে না, এই জায়গাটা কিছুটা সমতল থাকবে, এইগুলিকে বলা হচ্ছে পেনিনসুলার, এগুলিকে বলা হচ্ছে পেনিনসুলার। এবার তোমরা যে এখানে প্লেটু রয়েছিল প্লেটুগুলি তোমরা দেখেছো, এবার হচ্ছে দেখে নাও
যে দ্য সাউদার্ন প্লেটু ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ল্যান্ডফর্ম অফ দ্য ইন্ডিয়ার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমির যে একটি ভাগ রয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে সাউদার্ন প্লেটু যেটা রয়েছে সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। ইট কভার্স এ ভেরি লার্জ এরিয়া অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের অনেক বড় একটি এরিয়া জুড়ে রয়েছে। দিস প্লেটু ইজ বর্ডার টুয়ার্ডস দ্য নর্থ, এটা নর্থের যে বর্ডার রয়েছে ততটুকু অবধি সেই দিকে গিয়েছে। অ্যান্ড গেটস ন্যারো অ্যাজ উই মুভ টুয়ার্ডস দ্য সাউথ, আর সাউথের দিকে হচ্ছে কিছুটা শুরু হয়ে গিয়েছে। ইটস লুক লাইক এ ট্রায়াঙ্গেল প্লেসড আপসাইড ডাউন। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে রয়েছে চিত্রের মধ্যে, এখানে দেখে নাও এই যে ম্যাপস রয়েছে তার মধ্যে এই জায়গাটি হচ্ছে, এই জায়গাটা কিছু সরু হয়ে গিয়েছে, তারপর আবার হচ্ছে আমরা যত সাউথের দিকে আসছি সেটা ট্রায়াঙ্গেলের মতো এইভাবে দেখে নাও সেগুলি ছোটো হয়ে গিয়েছে। তো এখানে যে এই ইয়েলো কালারের যতটুকু স্থান দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরু প্লেটু, যাকে আবার বলা হয়ে থাকে পেনিনসুলার। এখানে দেখে নাও লেখা রয়েছে অলরেডি পেনিনসুলার প্লেটু। তো এটা কি বলা হয়েছে দেখে নাও, পুরো ভারত হচ্ছে আমাদের এই যে ম্যাপস রয়েছে এখানে ব্ল্যাক কালারের যে এরিয়া দেওয়া রয়েছে এটা হচ্ছে পুরো আমাদের ভারত। এই পুরো ভারতের মধ্যে কতটুকু জায়গা দেখে নাও প্লেটু রয়েছে, বেশিরভাগ জায়গাটা রয়েছে আমাদের প্লেটু। As they look at photographs, the children observed that the plateaus are surrounded by hills. The Aravalli Hills surrounded them towards the northwest and Rajmahal's hills towards the northeast. The hill ranges of the eastern Ghats border and southern plateau in the east. ইস্টের দিকে হচ্ছে যে ইস্টার্ন ঘাটস রয়েছে বর্ডার, ইস্টার্ন ঘাটের বর্ডারটা রয়েছে সাউদার্ন প্লেটুর ইস্টের দিকে। ওয়াইল ওয়েস্টার্ন ঘাটস বর্ডার আর দ্য প্লেটু ইন দ্য ওয়েস্ট, ওয়েস্টের দিকে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। তো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে বলা হয়েছে দেখে নাও আরাবল্লী পর্বত শুরু হয়েছে আমাদের নর্থ ওয়েস্ট থেকে। তো এই দেখে নাও এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট। তাহলে আরাবল্লী পর্বতটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এই আরাবল্লী পর্বত থেকে শুরু হয়েছে আমাদের এই প্লেটুটি, এখান থেকে শুরু হয়েছে। তো আরাবল্লী হিলস এখানে দেখে নাও লেখা রয়েছে অলরেডি। তারপর এখানে দেখে নাও যে নর্থ, এইদিকে হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে আমাদের ইস্ট। তাহলে নর্থ ইস্টের দিক থেকে শুরু হয়েছে আমাদের রাজমহল হিলস, এই যে রাজমহল হিলস রয়েছে সেটা। আর এই দিকে যে রয়েছে এই দিকটা হচ্ছে আমাদের ইস্ট, তাহলে ইস্টের দিকে নাও এই দিকে নাও এখানে ইস্টার্ন ঘাট বলে লেখা রয়েছে, ইস্টার্ন ঘাট এইদিকে রয়েছে ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটের এই দিক থেকে শুরু হয়েছে প্লেটু। আর আবার অপর পাশে হচ্ছে এটা হচ্ছে ওয়েস্টের সাইডটি, ওয়েস্টের সাইড থেকে হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের প্লেটু এই দিক থেকে। দেখে নাও ঘিরে রয়েছে প্লেটুটার চারিপাশে হিলসগুলি ঘিরে রয়েছে। এখানে দেখে নাও নীলগিরি রয়েছে পাহাড়, তারপর এখানে রয়েছে ইস্টার্ন ঘাটস পাহাড়, এদিকে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর এইদিকে হচ্ছে আরাবল্লী রাজমহলস, এইগুলি ঘিরে রয়েছে এই পেনিনসুলার প্লেটুকে। দ্য স্টেটস অফ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দ্য ইস্টার্ন পার্টস অফ কেরালা, যে কেরালা যে রয়েছে কেরালার হচ্ছে ইস্টের যে পার্টটি রয়েছে সেটাও রয়েছে। অ্যান্ড দ্য নিউলি ফর্মড স্টেট তেলেঙ্গানা আর স্টেট দ্যাট আর দ্য লোকেটেড ইন দ্য সাউদার্ন প্লেটু রিজন। তো সাউদার্ন প্লেটু রিজন যে রয়েছে তার মধ্যে অর্থাৎ এই যে সাউথের দিকে রয়েছে এইদিকে কোন কোন শহরগুলি রয়েছে, এই পুরো যে রয়েছে আমাদের প্লেটুর মধ্যে রিজনের মধ্যে পড়ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এইগুলি নাম বলেছি। আর শেষ হচ্ছে নতুনভাবে যে স্টেট একটি তৈরি হয়েছে তেলেঙ্গানা, সেটাও রয়েছে এই সাউদার্ন প্লেটু রিজনের মধ্যে, অর্থাৎ এই সাউদার্ন প্লেটুর আন্ডারে কিন্তু রয়েছে। তারপর রয়েছে এখানে মধ্যে টু পার্টস অফ দ্য প্লেটু রিজন, দুটি পার্ট রয়েছে। দ্য সাউদার্ন প্লেটু ইজ ডিভাইডেড ইন্টু টু মেইন এরিয়াস বাই দ্য সপ্তপুরা রেঞ্জেস অফ হিলস অ্যান্ড দ্য নর্মদা রিভার। তো দেখে নাও মেইন যে এরিয়া রয়েছে এটা হচ্ছে সপ্তপুরা রেঞ্জেস অফ হিল, আর এইদিকে হচ্ছে নর্মদা রিভারের দ্বারা এটা দুটি পার্ট হয়ে গিয়েছে। তো টু দ্য নর্থ অফ দ্য সতপুরাস অ্যান্ড দ্য নর্মদা রিভার আর সেন্ট্রাল হাইল্যান্ড, and to the south
টু দ্য সাউথ ইজ দ্য ডেকান প্লেটু। তো এই যে পুরো প্লেটুটা রয়েছে, এখানে যে ইয়েলো কালারের পুরো প্লেটু রয়েছে, এই প্লেটুকে দুটি পার্টে পার্ট করে দিয়েছে কি কি, একটি হচ্ছে সপ্তপুরা রেঞ্জেস অফ হিল, আর অপরটি হচ্ছে নর্মদা রিভার মিলে। তো এখানে সপ্তপুরাস যে রয়েছে সেটা আর নর্মদা রিভার মিলে যে প্লেটু রয়েছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, আর এইদিকে হচ্ছে সাউথের পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেকান প্লেটু। তো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে ম্যাপের মধ্যে। তো এখানে দেখে নাও, এই রয়েছে সপ্তপুরা যে পাহাড় বলেছি সেটা, এখানে দেখে নাও রেঞ্জেস, আর তার সাথেই এখানে রয়েছে নর্মদা রিভার। এই দেখে নাও, এই দিকে চলে গিয়েছে নর্মদা রিভার, এখানে নর্মদা রিভার লেখা রয়েছে, তোমরা তোমাদের বইয়ের মধ্যেও দেখে নিতে পারো। এই রয়েছে সপ্তপুরা যে হিলস রয়েছে সেটা হিলস, এখানে হচ্ছে পাহাড়, সপ্তপুরা পাহাড়, আর এইদিকে হচ্ছে এই চলে গিয়েছে নর্মদা রিভার, এই হচ্ছে নর্মদা রিভার। তো এই রিভার এবং সপ্তপুরা এটাকে পুরো পার্ট করে দিয়েছে। তো এই যে পার্ট করে দিয়েছে, এই পার্টটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস, আর বাকি পুরো যে এই যে সাউথের পার্টটা রয়েছে, এই যে পুরো পার্ট নিচের পুরো পার্টটা, এটা হচ্ছে ডেকান প্লেটু বলা হয় এটাকে। তো এই চিত্রের মধ্যে দেখে নাও তোমরা, এখানে তিনটি পার্টে পার্ট করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল হাইল্যান্ডস যে রয়েছে এটা হচ্ছে নাম্বার 1, এই পার্টটাকে সেন্ট্রাল হাইল্যান্ডস বলা হচ্ছে। ডেকান প্লেটু হচ্ছে 2 এর আন্ডারে যতটুকু এরিয়া পড়ছে সেটাকে ডেকান প্লেটু, আর ছোটনাগপুর যে রয়েছে সেটা হচ্ছে এই পার্টটুকু। আর এই ভারতের ম্যাপের মধ্যে আমরা রয়েছি এই ত্রিপুরার মধ্যে, এই ছোট্ট অংশের মধ্যে, এটা হচ্ছে পুরো ত্রিপুরা। তারপর দেখে নাও এখানের মধ্যে যে আমি বলেছিলাম প্রথমেই হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট যে রয়েছিল, তো ডেজার্ট এর আগের চ্যাপ্টারের মধ্যে আমরা দেখেছিলাম যে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, এটা হচ্ছে এই পুরো পার্টটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ডেজার্টের মধ্যে পড়ছে। এই যে আমি লাল রং করে দিয়েছি, এখানে কিছুটা অংশ রয়েছে এই অংশটা, আর এই বাকি অংশটা আমাদের ভারতের বাইরে, সেটা হচ্ছে পাকিস্তানে কিছুটা অংশ রয়েছে, তো সেইগুলি এখানে আসবে না। আর এখানের মধ্যে যে রয়েছে এই অংশ একটি, এই অংশ একটি, এই ইস্টের দিকে এই সাইডটি হচ্ছে ইস্ট, আর এই দিকটা অপোজিট সাইডটা অবশ্যই হবে ওয়েস্ট। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর এটা হচ্ছে ইস্টার্ন ঘাট, এগুলো হচ্ছে পাহাড়। তো এবার হচ্ছে এই জায়গাটি তোমরা দেখেছো, এখানের মধ্যে ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট এই ম্যাপের মধ্যেও কিন্তু ভালোভাবে এখানে দেওয়া রয়েছে। এই যে হচ্ছে ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এই ঘাটগুলিকে। আর সপ্তপুরা এবং নর্মদা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা দ্বারা আলাদা হয়ে গিয়েছে দুটি পার্ট। তো প্রথমে হচ্ছে এখানের মধ্যে আমরা পড়ে নেব যে দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে নাও, দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস আর মেড আপ অফ মালওয়া প্লেটু। মালবা প্লেটু যে রয়েছে সেটা তোমরা নেটের মধ্যে সার্চ করে কিন্তু তোমরা পিকচার দেখতে পারবে, তোমরা সার্চ করে নেবে। আর এইদিকে রয়েছে ছোটনাগপুর প্লেটু। তো এই দুটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। এই যে রয়েছে এখানে এই এই জায়গার অংশটুকু হচ্ছে ছোটনাগপুর প্লেটু, আর এই যে পুরো পার্টটা রয়েছে এই পুরো পার্টটা হচ্ছে যে মালওয়া প্লেটু বলে এখানে দেওয়া রয়েছে। কিন্তু এই যে সেন্ট্রাল হাইল্যান্ডস রয়েছে এটাকে দুটি প্লেটু দ্বারা ভাগ করা হয়েছে, এটা হচ্ছে মালওয়া প্লেটু আর ছোটনাগপুর প্লেটু। তারপর আসছে দ্য সাউথ ইস্টার্ন টিপ অফ রাজস্থান অ্যান্ড পার্টস অফ মধ্যপ্রদেশ লাই ইন দ্য মালওয়া প্লেটু। তো এখানের মধ্যে রাজস্থান আর যে রয়েছে মধ্যপ্রদেশ, এই দুটি রয়েছে মালওয়া প্লেটুর আন্ডারে। দিস রিজন হ্যাজ ফাইন ব্ল্যাক সয়েল। এখানের মধ্যে যে সয়েলটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক সয়েল রয়েছে। দ্যাট ইজ গুড ফর গ্রোয়িং কটন অ্যান্ড অয়েল সিডস। ফুড ক্রপস লাইক উইথ অ্যান্ড জোয়ার আর অলসো গ্রোন হেয়ার। তো এখানের মধ্যে এই যে ব্ল্যাক সয়েল রয়েছে এটা কোন প্লেটের মধ্যে, মালওয়া প্লেটুর মধ্যে কিন্তু রয়েছে। মালওয়া প্লেটের মধ্যে রয়েছে এই ব্ল্যাক সয়েল, আর এই ব্ল্যাক সয়েল হচ্ছে কটন আর অয়েল সিডস যেগুলি রয়েছে সেইগুলি এখানে উৎপাদন করার জন্য খুবই ভালো জায়গা, এবং বিশেষ করে গম জোয়ার এইগুলিও এখানের মধ্যে উৎপাদন করা হয়। তারপর আসছে দ্য ছোটনাগপুর প্লেটু এরিয়া ইজ রিচ ইন মিনারেলস। তো এখানে যে ছোটনাগপুর তোমরা দেখতে পেলে এখানের মধ্যে দেওয়া রয়েছে তোমাদের বইয়ের মধ্যে এবং ম্যাপের মধ্যে, এই যে ছোটনাগপুর রয়েছে এই এরিয়ার মধ্যে হচ্ছে খুবই বেশি পরিমাণে মিনারেলস পাওয়া যায়। মিনারেলস হচ্ছে সেই সব জিনিস যেসব জিনিস মাটি কুড়ে
মাটির ভেতর থেকে জিনিস বের করা হয় সেই সব জিনিসকে মিনারেলস বলা হয় এক কথায়। তো ইট হ্যাজ হিউজ ডিপোজিটস অফ কোল মানে কয়লা, মাইকা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, আয়রন, এইগুলি এই যে ছোটনাগপুর প্লেটু রয়েছে সেই প্লেটুর থেকে পাওয়া যায় এইগুলি। তারপর হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড অ্যান্ড দ্য পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা মেক আপ অফ ছোটনাগপুর প্লেটু। তো এখানে যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কিছুটা পার্ট রয়েছে, তারপর হচ্ছে উড়িষ্যা রয়েছে, এই সব অঞ্চলগুলি পড়ছে ছোটনাগপুর প্লেটুর আন্ডারে। তারপর হচ্ছে দ্য ডেকান প্লেটু, যা হচ্ছে সাউথের দিকে যে নিচের দিকে যে রয়েছে সেটা। তো ডেকান প্লেটু লাই টুয়ার্ডস দ্য সাউথ অফ দ্য রিভার নর্মদা অ্যান্ড দ্য সতপুরা রেঞ্জেস। তো সতপুরা যে রেঞ্জেস রয়েছে, রেঞ্জেস মানে এটাই হচ্ছে এখানে একটি পাহাড়, এখানে একটি পাহাড়, পাহাড়ের কয়েকটি চেইন মিলে তৈরি হয় রেঞ্জেস, পাহাড়ের রেঞ্জেস। তো সতপুরা এইভাবে রেঞ্জ রয়েছে, কয়েকটি উঁচু উঁচু পাহাড় রয়েছে, এইগুলি মিলে হচ্ছে তাকে রেঞ্জেস বলা হয় থাকে। এটা আমরা প্রথম চ্যাপ্টারের মধ্যেই পড়েছিলাম, আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তো যারা যারা দেখোনি এর আগের চ্যাপ্টারগুলি, সেগুলি কিন্তু একটির পর একটি যখন তোমরা দেখে আসবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে সাতপুরা রেঞ্জেস রয়েছে যে, আর নর্মদা রিভারের সাউথের দিকে অর্থাৎ নিচের দিকে এখানে রয়েছে নর্মদা রিভার। এই যে এখানে নর্মদা রিভার তো রয়েছে, এই নর্মদা রিভারের যে সাউথের দিকে রয়েছে অংশটা, এই দিকের কথাটা এবার বলা হচ্ছে পুরোপুরি, এই নিচের দিকের কথাটা, এই দিকটা হচ্ছে সাউথ। Towards the west its border by the long ranges of hills of the western Ghats। তো লং একটি পাহাড় রেঞ্জ রয়েছে যাকে ওয়েস্টার্ন ঘাটস বলা হয়ে থাকে। তো ওয়েস্টার্ন ঘাটস যে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টের দিকে। তো এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পেয়েছো এই দিকটা হচ্ছে ওয়েস্টের দিকে রয়েছে, ওয়েস্টের দিকে দেখে নাও, এই যে ব্ল্যাক কালারের টান দেওয়া রয়েছে এখানের মধ্যে, এই অংশটুকু হচ্ছে পাহাড় এবং আর শুধু পাহাড় রয়েছে এই জায়গাগুলিতে, এইগুলিকে বলা হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট। আর এদিকের যে রয়েছে রেঞ্জেস এটা হচ্ছে ইস্টার্ন ঘাটস। তো ডেকান প্লেটুর যে ওয়েস্টের দিকে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস পাহাড়ের রেঞ্জ রয়েছে। তারপর হচ্ছে নীলগিরি, তারপর হচ্ছে এনাই মালাই, তারপর হচ্ছে এখানের মধ্যে কার্ডামম আর দ্য সাম ইম্পর্ট্যান্ট হিলস অফ দ্য ওয়েস্টার্ন ঘাট। এই যে পাহাড়গুলি রয়েছে এই পাহাড়গুলি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে রয়েছে। দ্য ইস্টার্ন ঘাটস বর্ডার অফ দ্য প্লেটো ইন দ্য ইস্টের দিকে যে রয়েছে বর্ডার দেওয়া ইস্টার্ন ঘাটস, এটা হচ্ছে ইস্টার্ন ঘাটসের যে হিল রেঞ্জগুলি রয়েছে সেগুলি। দিস হিল রেঞ্জেস আর স্মলার, এইগুলি যে রেঞ্জ রয়েছে এগুলি হচ্ছে খুবই ছোট সেই ওয়েস্টার্ন ঘাটের তুলনায়। আয়রন, গোল্ড অ্যান্ড মাইকা আর ফাউন্ড in plenty in this part of the Southern Plateau region. Have you heard of the cooler gold fields in the Karnataka? Most of the gold produced in India comes from there. The কর্ণাটকার এইসব অঞ্চল থেকেই হচ্ছে কোলার গোল্ডস ফিল্ডস বলা হয় থাকে কর্ণাটকাকে। তো এই জায়গা থেকে বেশি পরিমাণে গোল্ড কিন্তু বেরিয়ে আসে। আর এছাড়াও যা রয়েছে তা হচ্ছে আয়রন এবং মাইকা রয়েছে, সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে এইসব অঞ্চলের মধ্যে পাওয়া যায়। তারপর হচ্ছে দ্য রিভার্স ইন দ্য প্লেটু রিজন। দিস প্লেটু এরিয়াস আর irrigated by many rain feed rivers like the মহানদী, গোদাবরী, তারপর হচ্ছে কৃষ্ণা, কাবেরী, নর্মদা অ্যান্ড তাপ্তি, এইসব রিভার থেকে ইরিগেটেড করা হয়। লুক এট দিস রিভার্স অন ম্যাপ 6.1 মধ্যে সেই রিভারগুলি দেখানো হয়েছে। আনলাইক দ্য হিমালয়ান রিভার্স, দিস রিভার্স আর রেইন ফিড অ্যান্ড নট স্নো ফিড। তো এইসব রিভারগুলি হচ্ছে যেগুলি থেকে যা থেকে জল আসে তা হচ্ছে রেইনের থেকে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার পরই এইসব নদীর মধ্যে জল হয়। এটা হিমালয়ান রেঞ্জের মধ্যে হচ্ছে যে রয়েছে সেগুলি হচ্ছে বরফ গলে সেখান থেকে জল আসে, কিন্তু এখানে যে রিভার রয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, তারপর কাবেরী, নর্মদা, তাপ্তি, এইগুলো হচ্ছে বৃষ্টির জলে কিন্তু পরিপূর্ণ হয়। ডিউরিং দ্য মনসুন দে আর ফুল অফ ওয়াটার অ্যান্ড ফ্লো র্যাপিডলি বাট ড্রাই আপ ডিউরিং দ্য হট সামার মান্থস।
হট সামার মান্থের সময় এগুলি ড্রাই হয়ে যায়, আর বাকি যে সময় বৃষ্টিপাত হয় মনসুন বর্ষাকালে সেগুলি ফুল অফ ওয়াটার অর্থাৎ জলে পরিপূর্ণ হয়ে যায় এবং ফ্লো হতে থাকে র্যাপিডলি এইসব নদীগুলিতে। এখানে এই 6.1-এর মধ্যে এখানে রিভারগুলি এখানে দেওয়া হয়েছে, দেখে নাও। এটা হচ্ছে রিভার কৃষ্ণা, এটা হচ্ছে কাবেরী, আর এইদিকে হচ্ছে মহানদী, এটা হচ্ছে তাপ্তি, এটা হচ্ছে গোদাবরী, এটা হচ্ছে নর্মদা এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে এখানের মধ্যে দেখে নাও ড্যামস। ড্যামস হ্যাভ বিন বিল্ড অ্যাক্রস দ্য রিভার টু স্টোর ওয়াটার ফর দ্য ড্রাই মান্থস। তো এখানে ড্যামস যেগুলি তৈরি করা হয় এগুলি তৈরি করা হয় নদীর এপাশ থেকে ওপাশ পর্যন্ত, সেখানে বাঁধ সৃষ্টি করা হয়। এই বাঁধগুলিকে ড্যামস বলা হয় ইংরেজিতে। আর এইগুলির সাহায্যে হচ্ছে ওয়াটারকে স্টোর করে রাখা হয় ড্রাই মান্থের জন্য। ড্যামস অলসো প্রোভাইড ওয়াটার ফর ইরিগেশন অ্যান্ড হেল্প দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্যে এই ড্যামস তৈরি করা হয়। আর হচ্ছে ইরিগেশন করার জন্য অর্থাৎ জলসেচ করার জন্য, কৃষিকাজে ব্যবহার করার জন্য এই ড্যামসগুলি ব্যবহার করা হয়ে থাকে। দ্য মাথুর ড্যামস অন রিভার কাবেরী। কাবেরী নদীর উপরে যে রয়েছে সেটা হচ্ছে মাথুর ড্যামস। তারপরে এদিকে রয়েছে নাগার্জুনা সাগর ড্যাম অন দ্য রিভার কৃষ্ণা। কৃষ্ণার উপর রয়েছে একটি ড্যাম, সেটা হচ্ছে নাগার্জুনা সাগর ড্যাম। আর টু ইম্পর্ট্যান্ট ড্যামস, তো এই যে দুটি ড্যামস রয়েছে এখানের মধ্যে একটি নাগার্জুনা সাগর ড্যাম, আর এইদিকে হচ্ছে আমাদের মেতুর ড্যাম রয়েছে। এই দুটি ড্যাম হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ভারতের জন্য। তারপরে আসছে এখানের মধ্যে এক্সেপ্ট ফর দ্য নর্মদা অ্যান্ড দ্য তাপ্তি অল দ্য রিভার ফ্লো ইন্টু দ্য বে অফ বেঙ্গল, দ্য নর্মদা অ্যান্ড তাপ্তি ড্রপ ইন্টু দ্য অ্যারাবিয়ান সি। বাকি সব যতগুলি আমাদের রিভার রয়েছে সব প্রত্যেকটি হচ্ছে বে অফ বেঙ্গলের মধ্যে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এখানে চিত্রের মধ্যে দেখে নাও প্রত্যেকটি, এখানে বে অফ বেঙ্গল এটা পুরোটা হচ্ছে বঙ্গোপসাগর যে রয়েছে সেটা। আর এটার মধ্যে হচ্ছে প্রত্যেকটি রিভারই এসে পড়ছে। শুধু এখানের মধ্যে নর্মদা এবং তাপ্তি যে রয়েছে তারা দুটি, এই নদীটি হচ্ছে অ্যারাবিয়ান সিতে এসে পড়ছে। এই যে অ্যারাবিয়ান সি রয়েছে এখানের মধ্যে, এখানে এসে পড়ছে এই দুটি নদী শুধু। At many places the rivers from waterfalls. The Juk Falls on the Sharavatri rivers in the Karnataka is the highest fall in India. Highest fall in Juk Falls দেখলাম, সবচেয়ে হচ্ছে হাইয়েস্ট ফল ওয়াটারফল হচ্ছে এখানে হয়ে থাকে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ফল সেটা হচ্ছে জুক ফলস অন দ্য শারাবতী রিভার, এটা হচ্ছে কর্ণাটকাতে হয়ে থাকে। The twins' classmate Ritu had visited the Juk Falls. She promised to share some of her own photographs of the waterfall with her classmate. তো এখানে ক্লাসের যে ক্লাসমেট যে ছিল তাদের মধ্যে হচ্ছে ঋতু, সে ভিজিট করেছিল জুক ফলস। সে কিছু তার ছবি নিয়ে এসেছে তুলে তার নিজের, সেইগুলি হচ্ছে তার ক্লাসমেটের সাথে শেয়ার করবে। ভিজিটিং প্লেস ইন দ্য সাউদার্ন প্লেটো রিজন। তারপর হচ্ছে ভিজিটিং দ্য সাউদার্ন প্লেট রিজনের মধ্যে কিছু কিছু জায়গা আছে, সেগুলি হচ্ছে ভিজিটিং প্লেস যেগুলি রয়েছে ভ্রমণ করার জন্য জায়গা, সেগুলি এখানে কী কী আমরা দেখতে পাবো। দ্য চিলড্রেন হ্যাড রিচড ইন দ্য লাস্ট পার্ট অফ ট্রিপ অন দ্য স্পেশাল ট্রেন। প্রথমেই এখানে আমরা কিছুটা জায়গায় এখানে ছেড়ে দিয়ে এসেছিলাম। এখানে মধ্যে তারা হচ্ছে ট্রিপে গিয়েছিল একটি টয় ট্রেনের দ্বারা, সেই ট্রেনের মাধ্যমে তারা এখানে বেড়াচ্ছিল। তো এটা আমরা দেখতে পারবো। Gather interesting fact about some states of the Southern Plateau region. The first state they learned about was the Madhya Pradesh. Madhya means central and Pradesh means region or state. তো মধ্যপ্রদেশ হচ্ছে যে সেন্ট্রাল স্টেট বলতে পারো, যেটা হচ্ছে ভারতের মধ্যে ঠিক তার মধ্যের জায়গাতে রয়েছে, সেন্টারে রয়েছে সেটাকে। As the name suggests, this state lies in the heart of India. Bhopal is the capital of Madhya Pradesh. তো মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল। তারপর হচ্ছে জবলপুর, তারপর হচ্ছে গোয়ালিয়র,
আর ইন্দোর আর সাম অফ ইটস ইম্পর্ট্যান্ট সিটিস। তো মধ্যপ্রদেশের এই যে কয়েকটি সিটিস রয়েছে এইগুলি হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট সিটিস রয়েছে এইগুলি। দ্য স্টেট অফ ছত্তিশগড় ওয়াজ ফর্মড আউট অফ মধ্যপ্রদেশ ইন দ্য 2000 ছত্তিশগড় সেটা আলাদাভাবে ফর্ম হয়ে যায় সেই মধ্যপ্রদেশ থেকে। It is full of old monuments, caves, temples, and waterfalls. A large part of state is covered with the thick forest. এই যে মধ্যপ্রদেশ রয়েছে পুরো স্টেটটাই রয়েছে হালকা ধরনের সেই পাহাড়ে। রায়পুর ইজ দ্য ক্যাপিটাল অফ ছত্তিশগড়। তো ছত্তিশগড় সেটা আলাদা হয়ে যায় মধ্যপ্রদেশ থেকে 2000 সালে। আর সেই ছত্তিশগড়ের যে রয়েছে ক্যাপিটাল এটা হচ্ছে রায়পুর। দ্য স্টিল প্লান্ট অ্যাট ভিলাই সিটি ইজ এ ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি। তো এখানে স্টিল প্লান্ট যে বলা হয়ে থাকে সেটা হচ্ছে ভিলাই সিটি একটি ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি সিটি, কিন্তু এখানের মধ্যে বেশিরভাগ জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে, তাই এর জন্য তাকে স্টিল প্লান্ট ভিলাই সিটিও বলা হয়ে থাকে। ইন দ্য ইয়ার 2000 দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ওয়াজ দ্য কার্ভড আউট অফ বিহার। দ্য রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড যে রয়েছে ঝাড়খণ্ড থেকেও আলাদা হয়ে গিয়েছিল এই বিহার রাজ্যটি 2000 সালে। তারপর হচ্ছে রাঁচি যে রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ক্যাপিটাল হয়ে যাচ্ছে রাঁচি। ওয়াইল জামশেদপুর ইজ দ্য লার্জেস্ট সিটি অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মধ্যে হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সিটি মানে বড় শহর যেটা সেটা হচ্ছে এই জামশেদপুর। দিস স্টেট ইজ রিচ ইন মিনারেলস অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস। তো এখানের মধ্যে ফরেস্ট প্রোডাক্টসের জন্য এই ঝাড়খণ্ড বিখ্যাত, আর বিখ্যাত হচ্ছে সেই মিনারেলসের কারণে যে হচ্ছে মাটির নিচে থেকে যে যে জিনিস উত্তোলন করা হয়। দেয়ার আর মেনি ন্যাশনাল পার্কস। এখানের মধ্যে রয়েছে ন্যাশনাল পার্কস। তারপর হচ্ছে ফরেস্ট রিজার্ভস হেয়ার দ্যাট হ্যাভ দ্য ওয়াইড ভ্যারাইটি অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং গাছপালা। তারপর আসছে উড়িষ্যা ইজ সিচুয়েটেড অন দ্য ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া। ইস্ট কোস্ট ইন্ডিয়ার মধ্যে রয়েছে উড়িষ্যা। পুরী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোস্টাল টাউন্স। কোস্টাল টাউন্সের মধ্যে হচ্ছে উড়িষ্যাই হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার। ইট ইজ অলসো হোম টু চিল্কা লেক। চিল্কা লেকের রয়েছে সেই উড়িষ্যাতে। দ্য লেক হ্যাজ হিউজ ভ্যারাইটি অফ ফিশ। এই হ্রদের মধ্যে বা এই লেকের মধ্যে হচ্ছে ভ্যারাইটি ধরনের ফিশ রয়েছে। লেকও কি তোমাদেরকে আমি কিন্তু এর আগের চ্যাপ্টারগুলিতে আমি কমপ্লিট করে দিয়েছি, সেখানে দেখে নেবে, আমি পিকচার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দ্য ক্যাপিটাল অফ ভুবনেশ্বর ওয়াজ মেনি ফেমাস টেম্পলস। তো এই যে উড়িষ্যা হচ্ছে ভুবনেশ্বর তার ক্যাপিটাল, যার মধ্যে হচ্ছে ফেমাস টেম্পলস রয়েছে কিছু। দ্য টেম্পলস অফ কোনার্ক অ্যান্ড পুরী আর ভিজিটেড বাই পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের থেকে এবং পুরো যে ভারত রয়েছে এই ভারতের মধ্যে থেকেও মানুষরা ভিজিট করে থাকেন পুরীতে, যা হচ্ছে কোনার্ক টেম্পল রয়েছে। দ্য অ্যানুয়াল জগন্নাথ রথ যাত্রা এট পুরী ইজ ওয়াচ বাই মেনি পিপলস। তো এখানের মধ্যে অনেক লোক সংখ্যা হয়ে থাকে যখন সময় হচ্ছে বৎসরে একবার এখানের মধ্যে জগন্নাথ রথ যাত্রা হয়ে থাকে। তারপর আসছে মহারাষ্ট্র ইজ লোকেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ডেকান প্লেটো। ডেকান প্লেটোর মধ্যে পড়ে যাচ্ছে মহারাষ্ট্র, যে এই রাজ্যের মধ্যে পড়ছে আমাদের মুম্বাই শহর। মুম্বাই ইজ ইটস ক্যাপিটাল, যার ক্যাপিটাল হচ্ছে মুম্বাই শহর। কটন টেক্সটাইল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে হচ্ছে কটন টেক্সটাইল রয়েছে, এটা হচ্ছে পুরনো এবং সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি রয়েছে মহারাষ্ট্রের মধ্যে। গোদাবরী অ্যান্ড কৃষ্ণা আর টু মেজর রিভার্স দ্যাট ফ্লো থ্রু দ্য স্টেটস। এই যে মুম্বাই শহর রয়েছে বা মহারাষ্ট্র রয়েছে, মহারাষ্ট্রের মধ্যে দিয়ে গোদাবরী এবং কৃষ্ণা রিভার, এই দুটি রিভার কিন্তু ফ্লো হয়ে গিয়েছে। দ্য ট্র্যাডিশনাল ডান্স ড্রামা। তো ট্র্যাডিশনাল ডান্স ড্রামা রয়েছে এখানের মধ্যে। তারপর হচ্ছে তামাশা অ্যান্ড দ্য ফোক ডান্স লাভনি আর সাম স্পেশাল অ্যাট্রাকশন অফ দ্য স্টেটস। এই স্টেটের মধ্যে যে ডান্স রয়েছে এই ডান্সের মধ্যে হচ্ছে তামাশা অ্যান্ড ফোক ডান্সের মধ্যে রয়েছে সেখানে লাভনি যে রয়েছে লাভনি ডান্স সেটা। তারপর হচ্ছে কর্ণাটকা
হাইড্রো ইলেকট্রিক্স পাওয়ার যেগুলি রয়েছে এটা হচ্ছে কর্ণাটকে হয়ে থাকে। অ্যান্ড দ্য এক্সটেন্সিভ ফরেস্ট রয়েছে। ইট ইজ অলসো দ্য চিফ সোর্স অফ গোল্ড, এখানের মধ্যে গোল্ড পাওয়া যায়, সিলভার পাওয়া যায়, এবং হচ্ছে এখানের মধ্যে কফি রয়েছে, কফি চাষ হয়ে থাকে এই কর্ণাটকের মধ্যে। দ্য স্টেট অলসো প্রোভাইডস এ হিউজ অ্যামাউন্ট অফ দ্য প্রিসিয়াস স্যান্ডালউড। বেঙ্গালুরু ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড অলসো দ্য সেন্টার অফ ইনফরমেশন। বেঙ্গালুরু হচ্ছে এখানের মধ্যে এটার এই যে শহরটা রয়েছে তার ক্যাপিটাল, আর তার ক্যাপিটালের মধ্যে হচ্ছে এটা হচ্ছে সেন্টার অফ ইনফরমেশন টেকনোলজি। এখানে হচ্ছে টেকনোলজির যত ধরনের জিনিস রয়েছে এই বেঙ্গালুরুর মধ্যেই করা হয়ে থাকে। মাইসুর, হাভেলি অ্যান্ড বিজাপুর আর আদার ইম্পর্ট্যান্ট সিটিস অফ কর্ণাটকার মধ্যে হচ্ছে এইসব শহরগুলি ইম্পর্ট্যান্ট শহর রয়েছে। তারপর আছে হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল। ইট ইজ দ্য সেন্টার ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই হায়দ্রাবাদের মধ্যে হচ্ছে সফটওয়্যার, আমরা যে বিভিন্ন ধরনের সফটওয়্যার পেয়ে থাকি কম্পিউটার বলো আর মোবাইলেরই বলো, সেগুলো ডেভেলপড করা হয়ে থাকে এই হায়দ্রাবাদ অঞ্চলের মধ্যে। ইন 2014 দ্য নিউ স্টেট অফ তেলেঙ্গানা ওয়াজ কার্ভড আউট অফ দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে যায় তেলেঙ্গানা যে রাজ্য রয়েছে সেটা। ইট অলসো হ্যাজ হায়দ্রাবাদ ইটস ক্যাপিটাল সিটি। ইটস হোম টু দ্য নাগার্জুনা সাগর ড্যাম, ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাগার্জুনা সাগর ড্যাম যে রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় পুরো পৃথিবীর মধ্যে। দ্য চারমিনার অ্যান্ড সালারজুগ মিউজিয়াম আর ইম্পর্টেন্ট টুরিস্ট স্পটস হেয়ার। এইগুলো হচ্ছে এখানের মধ্যে মিউজিয়াম রয়েছে। তারপর হচ্ছে তামিলনাড়ু ইজ দ্য মোস্টলি ফ্ল্যাট অ্যান্ড হ্যাজ সাম হিলি রেঞ্জেস ইন দ্য নর্থ অ্যান্ড ওয়েস্ট। নর্থ এবং ইস্টের মধ্যে কিছুটা হিলস রয়েছে, বাকিটা হচ্ছে তামিলনাড়ু পুরোটা ফ্ল্যাট জায়গা রয়েছে। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ুর হচ্ছে ক্যাপিটাল চেন্নাই। দ্য কাবেরি রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারি আর মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার ফর তামিলনাড়ু। তো ট্রিবিউটারি কি, আমি এটা সম্পর্কে কিন্তু তোমাদের হয়তো 3rd বা 4th চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যেখানের মধ্যে সেখানে ব্রহ্মপুত্র বেসিন ছিল, তারপর ছিল এখানের মধ্যে এই আমাদের গঙ্গা বেসিন ছিল, সেইগুলির মধ্যে কিন্তু তোমাদেরকে আমি ট্রিবিউটারি সম্পর্কে পিকচার সহ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ফরেস্ট কভার অ্যাবাউট দ্য 15% অফ দ্য স্টেটের মধ্যে ফরেস্ট কভার করে রেখেছে 15%। দ্য ফরেস্ট রিজন অফ তামিলনাড়ু প্রোভাইডস দ্য স্যান্ডালউড, তারপর হচ্ছে পাল্প উড অ্যান্ড ব্যাম্বো, এইগুলি উড পাওয়া যায় এখানের মধ্যে। রাবার ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফরেস্ট প্রোডাক্ট, রাবারও হচ্ছে এখানের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। দ্য সিল্ক শাড়িজ অফ দ্য স্টেটস আর ভেরি ফেমাস। তো সিল্ক যে চাষ সেটা হয়ে থাকে এই তামিলনাড়ুতে, আর সিল্ক শাড়িজগুলি খুবই ফেমাস এই তামিলনাড়ুর মধ্যে। দ্য চিলড্রেন দেন entered a coach that had several displays with the photographs and writings about people from these states. These gave them the glimpse of the kind of life here. As they stood in front of farmed write-up, Murali said, "This is the experience of a girl about your age from the Jharkhand. Let us read about how she spends her life." তো এখানের মধ্যে আমরা প্রথমেই পেয়েছিলাম যে তারা একটি টয় ট্রেনে এসেছিল, যার মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফ ছিল এবং রাইটিং ছিল, সেগুলি দেখে তারা এইগুলি বলছে। তো আই এম সামরি মুন্ডা, তো এটা হচ্ছে সামরি মুন্ডা, হি লিভ দ্য গিতিলদি ভিলেজ ইন ঝাড়খণ্ডে সে বসবাস করে গিতিলদি। উই আর দ্য ট্রাইবেল, তারা হচ্ছে ট্রাইবেল পিপল অফ দ্য ল্যান্ড। মাই ফাদার ওয়ার্কস ইজ এ কোল মাইন নিয়ার দ্য ভিলেজ, কোল মাইন করে থাকে তার ফাদার। কার ফাদার? তা হচ্ছে সামরি মুন্ডা যে রয়েছে তার ফাদার। হি লিভস আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড কামস ব্যাক লেট এট নাইট, সে সকালবেলা চলে যায় এবং রাতে অনেক লেট করে সে ঘরে আসে। মাই ডে অলসো বিগানস আর্লি, তার দিনও শুরু হয় খুবই তাড়াতাড়ি। আই ওয়েক আপ অ্যাট 6, সে সকালবেলা 6টায় উঠে যায়। ইন দ্য মর্নিং হ্যাভ এ কুইক মিল অফ রাইস, তারপর তার হচ্ছে
মিল তৈরি করে ফেলে অ্যান্ড দেন গো টু দ্য ফিল্ডস অ্যান্ড ফরেস্ট নিয়ার বাই দ্য কালেক্ট ফায়ারউড ফর দ্য হাউসে যে রান্নাবান্না করার জন্য সেখানে ফায়ারউড বলা হয় এগুলিকে, যেগুলি শুকনো ধরনের কাঠ নিয়ে আসে, কালেক্ট করে নিয়ে আসে ফরেস্ট থেকে। আই রিটার্ন বাই 9, তো সে 9টার সময় ফিরে আসে। গেট রেডি অ্যান্ড লিভ ফর স্কুল হুইচ ইজ লোকেটেড ইজ এ নিয়ার বাই ভিলেজ, তারপর সে স্কুলের জন্য রেডিও এবং স্কুলে চলে যায়, যে স্কুলটা হচ্ছে তাদের গ্রামেই পাশে রয়েছে। অন দ্য ওয়ে উই পাস থ্রো এরিয়াস হোয়ার দিস ইউজ টু বি দ্য জঙ্গলস অ্যান্ড থিক ভেজিটেশন, তারপর হচ্ছে উই পাস থ্রো এরিয়াস, তারা হচ্ছে ওই এরিয়ার পাশ দিয়ে যায়। উই used to be jungles and thick vegetation, but today there are only wastelands and industries, and elders of the village talk of a time when there was all kinds of animal in the forest. তো এখানের মধ্যে তাদের যে আগের যে বড় বড়রা যারা রয়েছেন তারা আগে এখানের মধ্যে গল্প করতেন, ওই বনের মধ্যে বিভিন্ন ধরনের যে পশু পাখি বা প্রাণীরা ছিল সেখানের মধ্যে দেখা যেত। কিন্তু এখন হচ্ছে এখানের মধ্যে ওয়েস্টল্যান্ড এবং ইন্ডাস্ট্রিজ তৈরি হয়ে যাচ্ছে। ইট ওয়াজ থিকলি কভার্ড উইথ ট্রিজ, বাট টুডে ইটস হার্ড টু বিলিভ দিস, তখন সময় সেটা পুরোপুরি জঙ্গলে ঢাকা ছিল বা গাছপালা ঢাকা ছিল। আওয়ার পিপল ইউজ টু বি দ্য উড কাটার্স ওয়ান্স, বাট সিং দ্য ফার্স্ট disappearing forest we soon shift to fishing and other occupation. Now the government is trying to preserve our land as forest area. তো বর্তমান গভর্নমেন্ট হচ্ছে সেটাকে ট্রাই করছে যে সেগুলিকে সুরক্ষিত রাখার জন্য। Yesterday at school, the Masterji had some good news for us. He told us that soon we will have 2 more teachers. তো তার যে টিচার রয়েছেন মাস্টারজি, তিনি বলছেন যে তাদের স্কুলে আরও কয়েকজন টিচার মানে হচ্ছে টু মোর টিচার্স মানে আরও 2জন টিচার্স এখানের মধ্যে আসবেন। উই সার্টেনলি হ্যাভ কাম এ লং ওয়ে ওয়াকিং ব্যাক হোম দ্যাট ডে উই হোপড উই উইল হ্যাভ এ স্কুল ইন আওয়ার ওন ভিলেজ ভেরি সুন। তারপর তারা হচ্ছে আশা করেছিল যে তাদের যে স্কুল রয়েছে সেটা তাদের গ্রামের মধ্যেই সেখানে স্কুল তাড়াতাড়ি একটি তৈরি হবে। ইট ইজ এ পেগু নেক্সট উইক, ইট ইজ এন ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল ফর আস, উই সেলিব্রেট বাই ইটস স্প্রিঙ্কলিং কালার ওভার ইচ আদার, উই সিং অ্যান্ড ডান্স অ্যান্ড হ্যাভ এ ফিস্ট। তো এখানে ট্রাইবাল মানে কি সেটা দেখে নাও। একটি পার্টিকুলার এরিয়ার মধ্যে যারা লিভিং করে, যারা থাকে, গ্রুপ অফ পিপল, তাদেরকে ট্রাইবাল বলা হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে তোমাদের চ্যাপ্টারটি কমপ্লিট। এখানের মধ্যে আমি তোমাদেরকে এইগুলি যে ব্রাশ আপ রয়েছে, নর্মদা রিভার আর হচ্ছে সাতপুরা যে রেঞ্জেস রয়েছে ডিভাইডেড সাউথার্ন প্লেটোকে দুটি পার্ট করেছিল। একটি হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস আর অপরটি হচ্ছে ডেকান প্লেটো, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর হচ্ছে নর্দার্ন পার্টস অফ উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু অ্যান্ড তেলেঙ্গানা মেক আপ অফ সাউদার্ন প্লেটো। সাউদার্ন প্লেটোর মধ্যে এই শহরগুলি রয়েছে, এই রাজ্যগুলি রয়েছে। দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস কনসিস্ট অফ দ্য মালভা প্লেটু অ্যান্ড দ্য ছোটনাগপুর প্লেটু। সেন্ট্রাল হাইল্যান্ডস যে রয়েছে তার মধ্যে রয়েছে মালভা প্লেটু এবং ছোটনাগপুর প্লেটু, এটা আমরা পড়েছিলাম। এ লার্জ নাম্বার অফ মিনারেলস আর ফাউন্ড ইন দ্য ছোটনাগপুর প্লেটু। ছোটনাগপুর প্লেটুতে রয়েছে খুব বেশি পরিমাণে মিনারেলস। দ্য প্লেটু রিজন ইজ থিকলি পপুলেটেড অ্যান্ড দ্য ফার্মিং ইজ দ্য মেইন অকুপেশন। এখানে প্লেটুর যে রিজন রয়েছে এখানে তাদের হচ্ছে থিকলি পপুলেটেড মানে হচ্ছে খুবই হালকা ধরনের জনবসতি রয়েছে, এখনও ততটা বাড়েনি। ফার্মিং ইজ মেইন অকুপেশন, তাদের হচ্ছে ফার্মিং করাটা তাদের মেইন কাজ বা জীবিকা বলতে পারো। সাম অফ দ্য মেজর ক্রপস গ্রোন হেয়ার ইনক্লুড রাইস, সুগার কেন অ্যান্ড কটন। এইগুলি হচ্ছে তাদের এখানে বেশি ফলানো হয়, যা হচ্ছে রাইস আর সুগার কেন আর কটন। তারপর এখানে দেখে নাও ড্যামস যে বলা হচ্ছে, ড্যামস হচ্ছে বেরিয়ার দ্যাট ইজ বিল অ্যাক্রস দ্য রিভার। এখানে যে দেখতে পাচ্ছ রিভারের এইভাবে, রিভারের এই পাশ থেকে অপর পাশে যে তৈরি করা হয় এটাকে ড্যাম বলা হয়। এটা হচ্ছে ওয়াটার এবং প্রডিউস ইলেকট্রিসিটি, ওয়াটারকে স্টোর করার জন্য এবং এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ব্যবহার করা হয় তাকে ড্যাম। তারপর হচ্ছে ওয়াটারফলে এ প্লেস হোয়ার এ স্ট্রিম অর ওয়াটার ফলস ফ্রম হাই প্লেস লাইক এ ক্লিফ অর রক। উপর থেকে যে জল পড়ে এই এটাকেই বলা হচ্ছে ওয়াটারফল।
তারপর হচ্ছে মিনারেলস, এ সাবস্টেন্স দ্যাট ইজ মাইন্ড ফ্রম দ্য আর্থ, যে জিনিসটা আর্থের থেকে বা পৃথিবীর থেকে খোদাই করে বা গর্ত করে বের করে আনা হয় সেই সব জিনিসগুলিকে বলা হচ্ছে মিনারেলস। তারপর তোমাদেরকে এখানে রিভিশন টাইমের মধ্যে কিছু কোয়েশন রয়েছে, সেটা হচ্ছে অপর একটি ভিডিওতে আমি প্রত্যেকটির আনসার শিট তোমাদেরকে দিয়ে দেবো এখানে। তো এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6, যা সাউদার্ন প্লেটো। তোমরা সেই যে ত্রিপুরা স্কুল ক্লাসেস নামটা রয়েছে সেখানের মধ্যে ক্লিক করে তোমরা যখনই যাবে তখন সময় হচ্ছে রাইট সাইডে, অর্থাৎ উপরে রাইট সাইডে দেখতে পাবে এখানে প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্টের মধ্যে তোমরা গিয়ে দেখতে পাবে যে ক্লাস 4 অ্যাডভেঞ্চারিং বিহন্ড এসএসটি বলে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানের মধ্যে এই বইটির প্রত্যেকটি চ্যাপ্টারগুলি পেয়ে যাবে সিরিয়াল ওয়াইজ।